গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্সেল রাইডার। তো এই মুহূর্তে যেরকম আমাদের প্ল্যানিং ছিল, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। অনেকটাই লেট আছে, একটা টাইম দিয়েছিলাম, মানে একটা আমরা কমপ্লিট হতে পারিনি, অনেকটাই লেট হয়ে গিয়েছি, তো এর জন্য সরি। তো চলো, এ হচ্ছে বাইকের লাইন আপ, দেখতে পাচ্ছ R15 Z900, আর অনেক রাইডার আছে, অনেক ভাইরা আছে। তো চলো এই ব্লগটা দেখতে থাকো, অনেক এনজয় পাবা, অনেক ভালো লাগবে। তোমাদেরকে নিয়ে যাই একদম বাইকে এবং বাইকের সেট আপে। তো চলো। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অনেকটা পথ। তো আমি গোপ্রোতে শ্যুট করতে পারছি না, এই কারণে গোপ্রোর আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো সেই কারণে তো গোপ্রো প্রবলেম হয়েছে, তো কী হয়েছে, ফোন তো আছে। তো চলো, তো ফাইনালি আমরা চলে আসলাম রানীনগর। তো দেখতে পাচ্ছ এখানে আমার ক্রেজি ফ্যান্সের ভিউ। তো এত এত সাপোর্ট এখানকার, মানে বলে তোমার কি বলে যে বোঝাবো বুঝতে পারছি না। তো একবার তোমরা দেখে নাও আর কি। তো আমি নিজেই ঠিক রাখতে পারছি না যে ভাই কি হচ্ছে এটা। তো অনেক অনেক ধন্যবাদ যারা এখানে এসেছিল, অনেক অনেক মানে ভিতর থেকেই। তো আমি তো অ্যাকচুয়ালি অনেকটা একটু প্রবলেমের ভেতর পড়ে গিয়েছিলাম, কারণ ওখানে গিয়ে অনেক রকম প্রবলেম, যার কারণে আমাকে ঘর থেকে বেরোতে দেওয়া হয়েছিল না। অবশ্যই ক্লিপটা তোমরা অবশ্যই দেখতে পাবা। তো আমরা এখানে বললাম যে আমি বাইকটা এদিকে লাগাবো, তো তোমরা তাড়াতাড়ি ক্লিয়ার করো। তো তারা কোনো মতেই বুঝতেই পারছে না যে না কি হচ্ছে। আবারও একটু থামছি, আবার ভিড়ভাড়টা হয়ে যাচ্ছে একটা রোডের ভিতর। মানে এটা পাবলিক রোড, মেন রোড, মানে সকল সময় গাড়ি চলাচল করছে, ইফেক্ট হচ্ছে। সে কারণে আমি গাড়িটা এদিকে লাগাবো, তো সেরকম পরিস্থিতি আমি নিজেকে ঠিক করে রাখতে পারছি না। তো দেখতেই পাচ্ছ তোমরাই। তো আমাদের ফাইনালি টিমরা আসে, তারপরে আমার বাইকটাকে এবং আমাদের টিমের বাইক গালানকে ওরা দায়িত্ব সহকারে সাইড করে দেয়। তো চলো দেখো তোমরা কিছু ক্লিপ। তো আমি নিজেকেই ঠিক রাখতে পারছি না যে কি হচ্ছে, একবার এদিক থেকে ঠেলা দিচ্ছে, একবার ওদিক থেকে ঠেলা দিচ্ছে, মানে বাইকটাই হয়তো পড়েই যাবো বাইকটাই নিয়ে, এরকম একটা ব্যাপার। তো তোমরা হয়তো ভিডিওটা দেখছো যারা, তো অবশ্যই বুঝতে পারবা। তো এখানে ছিল, আমরা আগে চলে গিয়েছে বাইকার রাহুল, এখানে আছে রজব স্ট্যান্ড, আর আমি দেখতে পাচ্ছ কি অবস্থা। এখানে হয়তো রজবের সাথে আমার ধাক্কা একটা লেগেই গেল, তো এটা কোনো ব্যাপার না। আর এখানকার কিছু ফ্যান্স লোককে দেখে নাও। তো আমরা ফাইনালি ভিতরে এন্ট্রি করে গেলাম। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রানীনগর, আর বাইরে অনেক ক্রাউডনেস আছে, মানে এতটাই ক্রাউডনেস এখানে এসে বসে থাকতে হচ্ছে, অনুষ্ঠানটাও উপভোগ করতে পারছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর ব্লগটা কন্টিনিউ করো, অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। আর এ হচ্ছে বাইরের ভিউ। বাইরে খুব ক্রাউডনেস, এর জন্য আমি বেরোতে পারছি না। বেরোতে বললেই অনুষ্ঠানের একটু ইফেক্ট হচ্ছে, সেই জন্য। তো চলো। তো আমরা কিছু ফ্যান্স লোকেদের সাথে ফটো করে নিলাম। আর এই সেই ঘরটা যেখানে আমি ছিলাম আর কি। অনেক অনেক খারাপ লেগেছে ওখানে, তার কারণ ওখানে যারা আমার সোর্সে এসেছিল তাদের সাথে কথা তো দূরে থাক, ঠিকঠাকভাবে দেখাই করতে পারিনি। তো এর জন্য সরি, তার কারণ আমার ওখানে কিছু করার ছিল না, তার কারণ ওরা আমাকে বাড়াতে দিয়েছিল না এই কারণে। কারণ ওরা আমাকে বলছে তুমি যদি ওখান থেকে বেরাও তো অনেক জাম্প হয়ে যাবে, অনেক আমাদের অনুষ্ঠানের একটু প্রবলেম হবে, তুমি একটু একটু থেমে বেরাও। তো এই বলছিল, আর তাদের কথাটা আমি শুনেছিলাম। ওখানে আমার খারাপ ভালো দুটোই লেগেছে। খারাপ এই লেগেছে যে আমি আমার ফলোয়ারদের সাথে ঠিকঠাকভাবে দেখা করতে পারিনি, কথা বলতে পারিনি। আর ভালো এই লেগেছে যে যখন আমি ওখান থেকে বেরোলাম, এত এত ভালোবাসা, এত এত সাপোর্ট পেয়েছি, ওটা বলার মতন না, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবা। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবা। তো চলো, বাই বাই।